এক ঝুড়ি বাজার, তাও আবার নিজের হাতে করা, নিজের বাগান থেকে তোলা এই বাজারটা। তো এটা ছিল রোজার পরে, ঈদের পরে একদম ইমিডিয়েট যে উইকেন্ডটা ছিল সেই এক শনিবারের সকাল। তো ভাবছিলাম যে সকালে যেহেতু বাইরে যাব, তো বাইরে যাওয়ার আগে এক কাপ চা হয়ে যাক আর বাজারটা ঘরে থেকেই শুরু করা যাক। বাইরের বাজার তো করবই, তো ঘরের বাজারটা আগে শুরু করি। তো বাজারের জন্য আমরা বের হয়ে পড়েছি মা মেয়ে মিলে, আর আমি চাও খাচ্ছিলাম আবার তাকে হেল্পও করছিলাম। রাইকা হারভেস্টের নাম শুনলে খুবই এক্সাইটেড হয়ে যায়, আর সব সময় তাকে দেখি ফার্স্টে সে টমেটোটা হারভেস্ট করবে আর লাউ, তার এই দুইটা জিনিস তার খুবই খুবই পছন্দ হারভেস্ট করতে। আর এখানে তো সে আজকে একটু গাছ ট্রিমও করছিল, মানে যত দিন যাচ্ছে তত তার ফান লেভেল বাড়তেছে। আর এখন সে হারভেস্ট করছে মরিচ, তার নাকি মরিচ হারভেস্ট করতে ইচ্ছে করেছে। তো বললাম করো, যা যা করতে ইচ্ছে করে করো। আর এখন আমরা হারভেস্ট করছি হাঙ্গেরিয়ান ওয়াক্স চিলিটা। এই চিলিটা হালকা হালকা ঝাল আছে, কিন্তু ক্যাপসিকামের মতো খেতে ভালোই লেগেছে, অত খারাপ না। আর এখন আমরা লাউটা হারভেস্ট করব। আর লাউটা দেখেন, লাউটার কি অবস্থা, নিচ থেকে একদম নষ্ট হয়ে গিয়েছে। আমি বুঝতেই পারছি না এই জায়গায় যে কয়েকটা লাউ হয়েছে এগুলোর কিন্তু অনেক বড় এবং হেলদি হওয়ার কথা ছিল, কিন্তু তারা হয়েছে চিকন এবং নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে মরিচটা দেখেছেন, একটু ঝলক দেখালাম, এটা কিন্তু আমার হাতের কবজি পর্যন্ত, কবজির থেকেও বড় এই মরিচটা। আমি জানি না এটা টেস্ট কেমন, এটা পাকার জন্য ওয়েট করতেছি। আর এখন টমেটো হারভেস্ট করলাম আর কিছু, আর গাছের লাস্ট শসাগুলো হারভেস্ট করে নিচ্ছি। আজকে গাছের প্রথম বেগুন এই সিজনের, সেটা আমরা পিক করব, কিন্তু এরপর আরেকটা বেগুন পিক করা হবে। সেটা ফার্স্টে আমি ঝুড়িতে দেখাতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি আসলে বেগুনটার কথা একদমই মনে ছিল না। পরে যখন আবার বাগানে হাঁটছিলাম তখন মনে পড়ে গেল যে আরেকটা বেগুন আছে, তো ওইটাও পরে হারভেস্ট করে নিই, সেটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। আর এই যে সিমগুলো, এটা একদম শেষের দিকে সিম। এই গাছগুলো আমি আমার বাড়ির একদম সাইডে রেখেছিলাম, আরও যে টবে লাউ গাছ লাগিয়েছি সেগুলোর পাশে রেখেছিলাম। এগুলো বড় হতে অনেক টাইম নিচ্ছিল, কারণ এখানে একটু রোদ কম পড়ে। আর এখন চাইনিজ পটল পিক করে নিচ্ছি, আর এখন যাচ্ছি বাসার আরেকটা সাইডে, যেখান থেকে আমি ছোট্ট একটা লাউ হারভেস্ট করে নিব। এটা আর বড় হবে না, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটাই লাউ হয়েছে এবং তার এই অবস্থা। এইবার একটা জিনিস আমি খেয়াল করলাম, যদি 11টা লাউ গাছ না লাগাতাম তাহলে মনে হয় এতগুলো লাউ আমি খেতে পারতাম না। 1-2টা লাউ দিয়ে আমাকে আমার বাগানের রীতি ঘটিয়ে দিতে হতো। আলহামদুলিল্লাহ এবার আমি একটু বেশি লাউ গাছ লাগানোর কারণে একটু বেশি লাউ খেতে পেরেছি। আর এটা ছিল আমার করলা গাছ একটা, আর এই করলা গাছ থেকে একটাই করলা হয়েছে, কারণ যখন মেয়ে ফুল ফুটছে তখন ছেলে ফুল ফুটছে না, আর ছেলে ফুল ফুটলে মেয়ে ফুল ফুটছে না। পরাগ রেণু এত অভাব ছিল যে আমি পলিনেশন করতে পারিনি, আর পলিনেশন করার অভাবে এই অবস্থা এবার করলা গাছের। আর সব থেকে দুঃখের কথা, এখন যখন শীত পড়ে যাচ্ছে, ওয়েদার খুবই খারাপ, জঘন্য, তখন ইচ্ছা মতো মেয়ে ফুল ফুটছে আর ছেলে ফুল ফুটছে, কিন্তু আমি পলিনেশন করে দিচ্ছি। আমি জানি এগুলো হবে না, কারণ প্রচুর ঠান্ডা। এখন তো রাতে ফিল লাইক 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম হয়ে যায়, আর মাঝে মাঝে ওয়েদার যদি একটু বেশি খারাপ হয় তখন কিন্তু মাইনাসও চলে যায়। এটা আমরা বুঝি না, এটা সকালে বা তার পরের দিন বোঝা যায় যে ওয়েদার খুবই খারাপ ছিল। আজকে আমার কি হারভেস্ট ছিল সেটা আপনার সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। সেটা হলো এই কয়েকটা করলা যেগুলো পেকে যাচ্ছিল, আর হলো এই সিম, এগুলো
বাগানের এই কর্নারে হয়েছে। আর এগুলো হলো হাঙ্গেরিয়ান ওয়াক্স, আর কিছু লাস্ট চাইনিজ পটল, টমেটো, আর এগুলো হলো একদম বাগানের লাস্ট শসা, একটা বেগুন, আর এই যে হলো লাউ যেটা নষ্ট হয়ে যাচ্ছে, আর করজেট এটাও নষ্ট হয়ে গেছে। আর ছোট একটা লাউ, এটা আর বড় হবে না। তো এই ছিল আমাদের আজকের হারভেস্ট। তো আজকের মতো এখানেই আপনাদেরকে বিদায় জানাচ্ছি। নতুনভাবে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও, হয়তোবা হারভেস্টের ভিডিও, নয়তোবা রান্নাবান্নার ভিডিও, হতেও পারে যে আমরা কোথাও ঘুরতে গিয়েছি সেটার ভিডিও। আল্লাহ হাফেজ। এখানে দেখা হবে নতুন আরেকদিন নতুন আরেকটি ভিডিওতে।